কিন্তু যে সমস্ত চটি চাটা আছে তাদের কাছে খুব সরকারে সেটা যেভাবে সুসংগঠিত হয়েছে পরিকাঠামো। নমস্কার, আমি একজন সনাতনী। সেখানে দাঁড়িয়ে কুম্ভ মেলার যে দুর্ঘটনা ঘটেছে সেই নিয়ে আমি কোনো ভিডিও এবং কোনো কথা আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা পশ্চিমবাংলায় বসবাস করি। আমাদের সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার দীর্ঘদিন ধরে হয়ে এসছে সেই অবসাদ জানানোর জন্য এবং সেই সত্যতা আপনাদের সামনে তোলার জন্য আমি একটা ভিডিও করতে যাচ্ছি। জানি না আপনার ভিডিওটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য হবে। যদিও গ্রহণযোগ্য না হয়, কিছু কথা কিছু প্রতিবেদন দেখে যাবেন, অবশ্যই আপনাদের কাছে হয়তোবা ভালো লাগতে পারে। কারণ আমি একজন সনাতনী হয়ে সনাতন প্রতি যদি কোনো অত্যাচার অনাচার হয় আমি তো চুপ করে থাকতে পারি না, কিন্তু আমি চাচ্ছিলাম না। কারণ এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে শাসক দল আমাদের রাজ্যে যে সমস্ত কথাবার্তা বলছে তার প্রতিবাদ করার জন্য আমার এই ভিডিওটা। চলেন কথা না বাড়িয়ে আমরা দেখি ভিডিও। কারণ কি হচ্ছে, সনাতন ধর্মের প্রতি কত বড় নিন্দা জানাচ্ছে তার একটা সুসংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি। কারণ জানি এটা হয়তো কোনো সনাতন ধর্মের কাছে সুসংবাদ হবে না, কিন্তু যে সমস্ত চটি চাটা আছে তাদের কাছে খুব ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা। গঙ্গাসাগর মেলা সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারে সেটা যেভাবে সুসংগঠিত হয়েছে, পরিকাঠামো বেড়েছে, সেখানে এত প্রশাসন এবং পুলিশের যারা কর্মী তারা দিনরাত যেভাবে সেই জায়গাটাকে আগলে রাখেন, মুখ্যমন্ত্রী নিজে যান, 6-7 জন মন্ত্রী 10 জন মন্ত্রীকে বসিয়ে রাখেন। তো এই যে নজরদারির ব্যবস্থাটা, তো কুম্ভ এত বড় বড় কথা বলে এত লোককে ডেকে এনে তার পরিকল্পনার অভাব, কোনো কিছু হলে ক্রাইসিস ম্যানেজমেন্টের লোক নেই, তার জন্য এইভাবে বিপদের মুখে মানুষগুলো পুণ্যার্থীদের ঠেলে দেওয়া হলো। এটা সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশ সরকার এবং তাদের পৃষ্ঠপোষক কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। মহাকুম্ভে পদপিষ্টের মতো ঘটনায়, অর্থাৎ এই ট্র্যাজিক ঘটনায় শোকাহত এরকমই এক স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও উল্লেখ করেছেন দুর্ঘটনায় অন্তত 15 জনের প্রাণহানি হয়েছে। গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি সর্বোচ্চ স্তরে পরিকল্পনা আর সাবধানতা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘোষবাবু, আপনার কি সব কিছু বুদ্ধি বিবেচনা সব হারিয়ে ফেললেন? জবাব চাচ্ছে বাংলার সনাতনীরা এবং ভারতবর্ষের সনাতনীরা। কোথায় ধর্মতলা আর কোথায় খাটের তলা, কোথায় চাঁদ আর কোথায় পথ? এইভাবে আপনি যে কথাবার্তা বলছেন সেই কথার কতটা সত্যতা আছে? গঙ্গাসাগরে কয় লক্ষ লোক হয়েছে, আপনি বলছেন সেখানেও মৃত্যু ঘটেছে। তখন তো আপনার মুখে কিচ্ছু শোনা যায়নি। আর সামান্য একটা চিড়ে বেলায়ও কয়েক লক্ষ লোকে সেখানেও মৃত্যু ঘটেছিল। ভুলে গেছেন আপনারা? কিন্তু একটা মৃত্যুকে নিয়ে যে রাজনীতি করছেন সেটা ধিক্কার জানাচ্ছি। অ্যাক্সিডেন্ট অনেকভাবে অনেক ক্ষেত্রে হয়, আপনারা তখন চুপ করে থাকেন। কারণ কি জানেন তো, দোষটা আপনাদের ঘাড়ে যাবে এবং আপনাদের নিকটে পৌঁছবে, সেই জন্য আপনারা চুপ করে থাকেন। কিন্তু আপনি শুনে রাখেন, এই কোটি কোটি মানুষের সমাবেশ যেখানে আছে সেখানে হয়তো আমার এই রাজ্য সরকার যদি থাকতো তাহলে মনে হয় লেজে গোবরে হয়ে যেত। ধর্মতলা আর খাটের তলা এক করবেন না, কারণ গঙ্গাসাগরেও মৃত্যু ঘটেছে, তখন আপনাদের মুখ চুপ ছিল এবং সামান্য একটা চিড়ে মেলায় সেখানে পদপিষ্ট হয়েছিল, তখনও আপনাদের মুখ চুপ ছিল কেন? প্রশ্ন তো সকল সনাতনী
ভাইরা এবং সনাতনী মানুষরা করছে উত্তরের অপেক্ষায়। নমস্কার, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। Madam, when sorry.